নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। নতুন ঠিক বলবো না, পুরনোই। তো আমি যেহেতু সব কিছু দিইনি, তাই জন্য আমার কাছে এটা নতুন জিনিসই হয়ে গেছে। আসলে কি বলুন তো, বাচ্চাদের না বায়না মেটানো বড় মুশকিল। আর যখন তখন বায়না করলে সেটা মেটানো উচিত নয়, কিন্তু এক এক সময় ওদের বায়নাটা মেটাতেই হয়, যেহেতু কিছুই খেতে চায় না। তো সেই কারণে যখন যেটা বায়না করে খাবার জন্য, সবসময় না পারলেও চেষ্টা করি কিছুটা করার। আজ যেমন ফ্রিজে পনির দেখে ওর বায়না হলো আজ আমি চিলি পনির খাবো, কিন্তু ঘরে সেরকম কিছু সস ছিল না। সেই কারণে আমি শুধু টমেটো কেচাপ দিয়ে ওকে একটু চিলি পনির করে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা সবাই দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবে। প্রথমে পনিরগুলোকে টুকরো করে লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়ে একটু হালকা তেলে নাড়াচাড়া করে তাতে একটু টমেটো দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। বেশি কিছু মশলা দেব না, যেহেতু বাচ্চাটা বায়না করেছে, আদা রসুন দেব না। তো সেখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু টমেটো কেচাপ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তাতে একটু জল দিয়ে দেবো। আসলে কি বলুন তো, বাচ্চাদের বায়না করার পরে ওরা বোঝে না যে ঘরে কি আছে, মা কীভাবে করবে, তবু করে দিতে হয়। আর এই দিল্লিতে না ভীষণ ঠান্ডা, তো রাতের দিকে ভাত তো খাওয়া যাচ্ছে না, যেহেতু রুটি খাওয়া হচ্ছে। ওই জন্য ভাবলাম বায়না করছে, তাহলে একটু করেই দিই। তাই জন্য ওকে একটু পনির দিয়ে একটু করে দেওয়ার চেষ্টা করলাম, চিলি পনির, যদিও বা এটা পুরোপুরি বলা যায় না। তো জলটা ফুটতেই আমি পনিরগুলোকে সব দিয়ে দিলাম, ভাজা পনিরগুলোকে দেওয়ার পরে একটু ফুটতে দেবো। আর এটা রুটির সঙ্গে খেতে বেশ ভালো হয়েছিল। তো আমার ছেলে তারপরে মাঝে একটু দেখতে এলো, দেখে বলল, মা এতে তুমি মটরশুঁটি দাওনি? তো সেই সময় আমি কী করব, তাড়াহুড়ো করে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে আলাদা একটা প্যানে ভেজে নিয়ে তাতে আমাকে দিতে হলো। ওই যে বললাম, ছেলের বায়না মেটাতেই হবে, যেহেতু রুটি খেতে চায় না, আর জোর করে রুটি খাওয়াতে পারবো না। তাহলে ঠিক আছে, তাই করি। তো আমি সেই কারণে মটরশুঁটি ছাড়িয়ে তাড়াহুড়ো করে সেটা ভেজেই পনিরের মধ্যে একটু দিতে ওর মনটা একটু ঠিক হলো যে হ্যাঁ, চলো, আমি যেটা বায়না করেছি মা দিল। তো সেটা করতে আমি বাধ্য। দেওয়ার পরে দেখলাম চিলি পনির তো হলো না, কিন্তু যথারীতি কিছু একটা জিনিস হলো। খেতে বরঞ্চ টেস্টিও হয়েছিল, যে খুব একটা খারাপ তাও নয়। ছেলের বায়না মেটালাম। তো তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই ঠান্ডায় সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যেহেতু এখনও ঠান্ডা কিছুই পড়েনি, তো সেই কারণে সবাই একটু সাবধানেই থেকো।